কেউ হারিয়েছেন পা, কেউ আবার বছরের পর বছর জেল খেটেছেন। মামলা নির্যাতনে এলাকা ছাড়া হওয়ার কারণে দীর্ঘদিন বাবা, মা, স্ত্রী, সন্তানের মুক্তি দেখার সুযোগও পাননি অনেকে। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে নির্যাতনের শিকার এমন হাজারো বিএনপি নেতাকর্মীকে নিয়ে যশোরে আয়োজন করা হয় ব্যতিক্রমী অনুষ্ঠানের। ভয়ঙ্কর সেসব দিনের স্মৃতিচারণ করেন ভুক্তভোগীরা। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। পুলিশের গুলিতে পা হারানো বিএনপি নেতা ইউনুস আলী 1 দশক আগে যশোর সদরের বাড়ি থেকে সাদা পোশাকে পুলিশ তাকে তুলে নিয়ে যায়। অভিযোগ, অস্ত্র উদ্ধারের নাটক সাজিয়ে তার পায়ে গুলি করা হয়। এরপর দীর্ঘদিন কারাবাস। দুঃসহ সেই স্মৃতি এখনো তাড়িয়ে ফেরে ইউনুসকে। নেত্রীর বাড়ির সামনে গাড়ি দিয়ে যখন আটক করে আটকায় দিয়েছে, তখন আমরা সারা বাংলাদেশে আন্দোলন করছি। এই আন্দোলনকে যাতে মানুষের মধ্যে ভয় ভীতি সৃষ্টি করার জন্য শুধুমাত্র আমাকে গুলি করা হয়েছে। আমি কোনো সন্ত্রাসী না। পুলিশ লাইনের মধ্যে, পুলিশ হেফাজতের মধ্যে রেখে আমাকে গুলি করে আমার পাটা নষ্ট করে দেওয়া হয়। একই উপজেলার লেবুতলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা হায়দার আলী জেল খেটেছেন ডিজিটাল নিরাপত্তা আইন ও নাশকতা মামলায়। 2014 সালের 5 জানুয়ারির ভোট নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টের জেরে তাকে আটক করে পুলিশ। প্রায় 2.5 বছর পর জেল থেকে ছাড়া পেলেও পরবর্তীতে আওয়ামী লীগ নেতাকর্মীদের হাতে নির্যাতন, হয়রানির শিকার হয়েছেন। আমার খোঁজ খবর কোনোভাবেই পরিবারকে দিতে চায় না দেওয়ার পরে যাই হোক ওপর মহল্লা থেকে বিএনপির যারা সক্রিয় যারা বড় নেতা ছিল তাদের মাধ্যমে আমাকে প্রাথমিক উদ্ধার করা হয়। পুলিশের হাত থেকে উদ্ধার করে আমাকে থানায় সোপর্দ করে। থানার থেকে ডাইরেক্ট আমাকে মামলা দিয়ে চালান দিয়ে দেয় জেলে। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে নানাভাবে নির্যাতনের শিকার হয়েছেন যশোরের হাজারো বিএনপি নেতাকর্মী। তাদের নিয়ে স্থানীয় জেস গার্ডেনে আয়োজন করা হয় দিনভর মিলন মেলার। দীর্ঘদিন পর উন্মুক্ত পরিবেশে একে অন্যের সাথে আড্ডায় মেতে ওঠেন সবাই। দুঃসহ সেসব দিনের স্মৃতিচারণ করতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন কেউ কেউ। বিএনপির দল করি বলে 4টে মামলা দিয়েছে, 3 মাস জেলখানা থাকছি, খার কষ্ট করেছি, বিভিন্ন রকমের কষ্ট নির্যাতন। বাড়িটা কোনোদিন যাতে পারিছি, কোনোদিন পারিনি। যে লোকজন বাড়ির সাইডে বসে রয়েছে, আসলে ডরবে। চক্র আছে গেছে। আমার বাবা 72টা মামলা নিয়ে মারা গেছেন। নিজেও অনেকগুলো মামলার সাথে জড়িত। দীর্ঘ সময় পালাতে হয়েছে। এই প্রোগ্রামটা আমাদের এত ভালো লেগেছে, আমরা যে দীর্ঘ 17 বছর নিঃশ্বাস ছাড়তে পারছি, তা উন্মুক্ত ঘুরছি, বেড়াচ্ছি, এটা আমাদের কাছে একটা অবাক লাগছে। ব্যতিক্রমী এই আয়োজন করে জেলা সদর ও নগর বিএনপি। নির্যাতনের শিকার নেতাকর্মীদের সম্মান জানাতেই এমন উদ্যোগ। আমরা চেয়েছি ফ্যাসিবাদ উত্তর বাংলাদেশে তাদের সবাইকে একটি কাতারে আনবার জন্য, তাদের লড়াই, তাদের সংগ্রাম এবং আত্মত্যাগকে সম্মান জানাবার জন্য, শ্রদ্ধা জানাবার জন্য। সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আহ্বান নির্যাতনের শিকার তৃণমূলের রাজনৈতিক নেতাকর্মীদের। জাহিদ হাসান, যমুনা নিউজ।